দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন নিউজ রুমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল আমিন হোসাইন। আপনারা জানেন, নভেল করোনা ভাইরাস ডিজিজ বা কোভিড-19 এর কারণে বৈশ্বিক অর্থনীতির উপর দিয়ে রীতিমতো সুনামি বয়ে গেছে। ধস নামে উৎপাদন, আমদানি, রফতানি থেকে শুরু করে সর্বোপরি ভোক্তা চাহিদায় মরণঘাতী ভাইরাসটির বিরূপ প্রভাব পড়েছে দেশের প্রধান রফতানি খাত তথা পোশাক শিল্পেও। মহামারীর লাগাম টেনে ধরতে দেশে দেশে লকডাউন জারি ও অর্থনৈতিক মন্দার শঙ্কায় ভোক্তা চাহিদা দ্রুতই নিচের দিকে নামতে থাকে। এই অবস্থায় বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা প্রতিষ্ঠানগুলো একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করে। যদিও গত জুন মাস থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছিল, তবে এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েছে দেশের পোশাক শিল্পে। সংশ্লিষ্টরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় ইতিমধ্যে ক্রয়াদেশ 30% কমেছে। এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে কী ভাবছে দেশের পোশাক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মালিক এবং সংগঠনগুলো? পরিস্থিতি বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এমন সব প্রশ্নের উত্তর নিয়েই বণিক বার্তায় আজ প্রধান প্রতিবেদন ছাপা হয়েছে, যার শিরোনামটি ছিল পোশাক খাত করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রয়াদেশ কমেছে 30%। আর প্রতিবেদনটি লিখেছেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম। এই প্রতিবেদন নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজ উপস্থিত রয়েছেন বদরুল আলম। বদরুল আলম, বণিক বার্তা নিউজ রুমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বদরুল আলম, শুরুতে আমরা জানতে চাইব যে দেশের পোশাক খাতে আমরা প্রথম ঢেউয়ের পরিস্থিতি দেখেছি, আপনি বিভিন্ন সময় এ নিয়ে প্রতিবেদন করেছেন। সেই ক্ষেত্রে এরই ভিতরে আবার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে, ঠিক প্রভাবটা কেমন এটা বিশ্লেষণ করবেন? জি, আমাদের রপ্তানি খাতের প্রধান পণ্য পোশাক। সেই পোশাকের আবার যে গন্তব্যগুলোতে যায় সেগুলো সীমিত। সেই সীমিত বাজারগুলোর আপনি যদি একটা দুটো করে ধরেন, ইউএসএ, যুক্তরাজ্য, ফ্রান্স, এরকম 10টা বাজার আছে যেখানে আমাদের $1 বিলিয়ন বেশি পোশাক পণ্য রপ্তানি হয়। এই বাজারগুলোর অনেকগুলোতেই এখন আবার সেকেন্ড লকডাউন শুরু হয়েছে দ্বিতীয় ওয়েভ মোকাবেলার জন্য। এই প্রেক্ষাপটে আপনার, যেহেতু আমরা লকডাউনের আগের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সাধারণত ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, কেনাকাটা হয় না, যাওয়া হয় সেটা অনলাইন ভিত্তিক। তো বিক্রয় কেন্দ্র, আমাদের পোশাক যে বিক্রয় কেন্দ্রগুলোতে বিক্রি হয় সেই বিক্রয় কেন্দ্রগুলোও বন্ধ থাকে। তো ওই প্রেক্ষাপট প্রথম ঢেউয়ের ক্ষেত্রেও দেখেছি আমরা। সেকেন্ড ওয়েভ যখন আসছে এখন সেই একই দৃশ্য আবার ফিরে আসতে শুরু করেছে। তো মূলত সেখানেই আপনার প্রথমত যে ভোক্তা চাহিদার উপর একটা প্রভাব পড়লো, এবং সেই প্রেক্ষাপটে যেহেতু আপনার চাহিদা নেই বা বিক্রি বন্ধ, সেই কারণে আমাদের এখানে যে অর্ডারগুলো আসতো সেই অর্ডারের ফ্লো এখন কম। বিজিএমইএ আপনার এই সেকেন্ড ওয়েভ মোকাবেলা বা সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে এখন আবার শুরু করেছে, কিন্তু ফার্স্ট ওয়েভ যখন ছিল আমরা মার্চ থেকে তারা আসলে একটা হালনাগাদ তথ্যই প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে প্রকাশ করতো যে কী পরিমাণ অর্ডার এখন পর্যন্ত ক্যান্সেল হয়েছে, কতগুলো ফ্যাক্টরির, এবং কী পরিমাণ পোশাক সেই অর্ডারের আওতায় ছিল, এবং সেই ক্রয়দের বাতিল হওয়া বা স্থগিত হওয়া ক্রয়দেশগুলো নিয়ে কাজ করছিলেন কত শ্রমিক। এরকম একটা পরিসংখ্যান তারা সার্ভের মাধ্যমে দিয়ে থাকতো। এটা এপ্রিল মাসের পরে আমরা আর কোনো হালনাগাদ দেখিনি, কমে আসতে শুরু করায়। এখন ওনারা আবার সার্ভে করতে শুরু করেছেন। ইতোমধ্যে তারা সার্ভের রেসপন্সও পাচ্ছেন। অনেক বেশি মালিক এক্ষেত্রে আসলে রেসপন্স করেননি। এখন পর্যন্ত যে রেসপন্স পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে 30% অর্ডার ফ্লো কম অন্যান্য সময়ের তুলনায়। তো এবং এইটার মূলত কারণ হচ্ছে গিয়ে কোভিডের দ্বিতীয় ঢেউ। তো এই আসলে এখন পর্যন্ত আপনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব, হ্যাঁ, প্রথম ওয়েভের সময় যেরকম ম্যাসিভ আকারে আমরা সব বন্ধ হয়ে গিয়েছিল, এখন অতটা না হলেও আপনার কিছু কিছু দেশ, এবং উল্লেখ করতেই হয় এক্ষেত্রে আপনার যুক্তরাজ্য এবং ফ্রান্স, আমাদের বড় দুটো বাজারই এখন লকডাউন অবস্থায় আছে। আবার অন্যদিকে আপনার স্পেন, জার্মানির মতন বাজারগুলো সেকেন্ড ওয়েভ আসলেও এখনও রিটেল ইন্ডাস্ট্রিটা এখনও কলাপস করেনি, বন্ধ হয়নি। তো সেই কারণেই আপনার ওখানের প্রভাবটা এখন পর্যন্ত আমরা পেতে শুরু করিনি, কিন্তু যুক্তরাজ্য, ফ্রান্সের মতন বড় বড় বাজারগুলোতে আমাদের ইতিমধ্যে রিটেল শপগুলো বন্ধ হয়ে গেছে, এবং যেটার কারণে আমাদের ক্রয়াদেশ কমে গেছে, যেটা এখন পর্যন্ত বিজিএমএর সার্ভে বলছে যে 30% কমে গিয়েছে। এই হচ্ছে গিয়ে দ্বিতীয় ঢেউয়ের প্রভাবটা এখন পর্যন্ত। আমরা এই দ্বিতীয় ঢেউয়ের প্রভাবের আগের বিষয়টা যদি একটু জানতে চাই, যে জুন মাস পর্যন্ত প্রথম ঢেউয়ের একটা প্রভাব ছিল, এরপর থেকেই মোটামুটি ক্রয়াদেশ আবার বাড়তে শুরু করছিল। এই মাঝখানের যে ক্রয়াদেশ ঠিক কি পরিমাণ বেড়েছিল বা এই পরিস্থিতি আমরা সাধারণত আপনার প্রতি মাসে $3 বিলিয়ন মতন রপ্তানি হয়, এবং তার মেজরিটি হচ্ছে পোশাক।
তো আমরা সেপ্টেম্বর পর্যন্ত আমরা ওই 3 বিলিয়ন আবার ক্রস করে ফেলেছিলাম, তো যেটা কিনা অক্টোবরে এসে আবার একটু কমে গিয়েছে। তো আমরা আসলে আপনার প্রতি মাসে যে 3 বিলিয়নের যে মাইল ফলকটা সেটা আমরা আসলে আবার ফিরে পেতে শুরু করেছিলাম। 297 থেকে $3 বিলিয়ন ক্রস করলো অগাস্টের পরে, এখন অক্টোবরে আবার সেটা কমতে শুরু করেছে। আমরা যে কমার যে চিত্রটা বলছি, এটা যদি একটু পরিসংখ্যানগত চিত্রটি তুলে ধরতেন আপনি। জি, আমাদের কমার যে একদম সর্বশেষ হালনাগাদ যে তথ্যটি আমরা এনবিআর এর কাছ থেকে শিল্প সংশ্লিষ্ট সংগঠন বিজিএমই ওরা রেগুলারলি ওরা কালেক্ট করে, সেটার যে 14 দিনের যে আপডেটটা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে আমরা আপনার এই 14 দিনে $105 কোটি পোশাক রপ্তানি করেছি, যেটা গত বছরের নভেম্বরের এই 14 দিনে ছিল $97 কোটি। এক্ষেত্রেও দেখা যাচ্ছে 7% কম। এটা ছিল আপনার এক ধরনের আপনার এক্সপোর্ট ট্রেন্ড, যে এখন এই 14 দিনে কীরকম সেটা। এটা ঠিক একটু আগে যদি আমরা যাই, অক্টোবরের 3 সপ্তাহে আমরা আসলে এই প্রতিবেদনে একটা জিনিস আমরা গ্রাফও তুলতে চেপেছি। এটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ইনফরমেশনটা আমরা আগে ওভাবে পেতাম না, আজকাল আবার পেতে শুরু করেছি আমরা। চট্টগ্রাম বন্দরে ক্রেতা ভিত্তিক একটা তথ্য আজকাল হালনাগাদ করছে, যে কি পরিমাণ কোন ক্রেতা কি পরিমাণ কন্টেইনার শিপমেন্ট করছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার বড় বড় যারা ক্রেতা, আমরা এখানে মাত্র 5টি ক্রেতা প্রতিষ্ঠানের নাম দিয়েছি ব্র্যান্ডের, কিন্তু আমাদের কাছে তথ্য ছিল 14টি প্রতিষ্ঠানের। তো 5টি দিয়েছি কারণ এনারাই অনেক বেশি পরিমাণে করছেন। তো সেই 5টির মধ্যে যে 3টি দেখা যাচ্ছে যে আপনার কন্টেইনার অক্টোবরের প্রথম 3 উইকে ডাউনওয়ার্ড ট্রেন্ড। আমি বলছি না যে এটা পুরো পরিস্থিতিটা চিত্র তুলে ধরবে, কিন্তু আমরা ওই সময়কার যে অক্টোবর মাসে, আমাদের যেহেতু নভেম্বর মাসের 7 দিনের কথা আমরা বলছি, 14 দিনের কথা আমরা বলছি, অক্টোবর মাসের 3 সপ্তাহের চিত্র আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি, যে কন্টেইনার যেটা পরিবহন হচ্ছে সেটার সংখ্যাটাও আসলে কমে গেছে। এটা দিয়ে আমরা আসলে ওই সেকেন্ড ওয়েভের প্রভাবটা যে অক্টোবর থেকে পড়তে শুরু করেছে সেটাই আসলে বলতে চেয়েছি। আপনি নিশ্চয়ই এই যে ক্রয়দেশ কমে যাচ্ছে বা দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে, এই বিষয়টি নিয়ে খাত সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠনগুলো আছে বা মালিক আছে তাদের সাথে কথা বলেছেন, তারা ঠিক এই বিষয়ে কি? তারা একটু হতাশই বলতে হবে, কারণ আমরা একটা সিজন মিস করেছি। পোশাক খাতের অর্ডারগুলো সিজন ভিত্তিক হয়, তো একটা মৌসুম মিস করার পরে ওনাদের ধারণা ছিল যে এখন ক্রিসমাসের সিজন চলছে, আবার এই উইন্টার সিজন ক্রিসমাসের উপলক্ষকে কেন্দ্র করে আবার হয়তো বিক্রি বাট্টাটা বেড়ে যাবে, এবং ওনারা চিন্তা করছিলেন যে ডিসেম্বর অনওয়ার্ড পুরোপুরি হয়তো বা আমরা আবার আগের ফ্লোতে ফিরে আসবো। কিন্তু এখন যেহেতু সেকেন্ড ওয়েভ আবার মোকাবেলা শুরু করেছে এবং রিটেল শপগুলো বন্ধ হতে শুরু করেছে, ওনারা স্বাভাবিকভাবেই হতাশ, এবং ওনারা এখন বলতে শুরু করছেন যে আগামী বছর জুন নাগাদ আসলে আমরা আগের অবস্থাটা আসবো কিনা জানি না, কিন্তু কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু তাও আসলে এগুলো সবগুলোই অনিশ্চিত, কারণ আসলে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ বা ফোর্থ ওয়েভ বা কয়টা ওয়েভ আসবে আমরা এখন সেটা বিষয়ে সন্দিহান। আচ্ছা, আরেকটি বিষয় যদি আমরা জানতে চাই, সেটা হলো যে করোনা প্রথম ঢেউ দেশের পোশাক খাতের উপরে একটা ম্যাসিভ আকারে, আপনি যেমনটা বলছিলেন আপনার আলোচনায়, যে খুব বড় আকারে পড়েছিল। দ্বিতীয় ঢেউটা ঠিক কেমন হতে পারে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে পোশাক খাত নিয়ে কাজ করছেন এবং মালিক এবং সংগঠনগুলোর সাথে আপনি যোগাযোগ রাখছেন, ঠিক তাদের পরিস্থিতি বা তারা কি ধরনের, এই পরিস্থিতি যদি আসে তাহলে সেটা মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতিটা কেমন হতে পারে? জি, আমরা যেটাই এখন আপনি জানতে চাইলেন মতামত, যেটাই দিব সেটা যে হবেই এরকম কোনো নিশ্চয়তা আসলে নেই, বর্তমান কোভিড পরিস্থিতিটাই এরকম। কিন্তু তারপরেও একটা জিনিস খুব স্বাভাবিক প্রক্রিয়া, যেটা বোঝা যায় যে কিছুটা অভ্যস্ততা তৈরি হয়েছে ক্রয়াভ্যাসের ক্ষেত্রে। আপনার কিভাবে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আসলে শপিং করতে হবে, এই যে বিষয়গুলো, এটা প্রথম ওয়েভের সময় ছিল না, মানে কোনো প্রস্তুতিই ছিল না, কিন্তু এখন এক ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে, এবং রিটেল শপও দেখা যাচ্ছে যে পার্শিয়ালি খোলা বা পার্শিয়ালি বন্ধ থাকারও একটা প্র্যাকটিস ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এখন শুনতে পাচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে আপনার ক্রয়াভ্যাসের ক্রয়াভ্যাসে প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে, কিন্তু হয়তোবা প্রথম ওয়েভের মতন অত বড় প্রভাব হয়তো আমরা দেখতে পাবো না। হ্যাঁ, 100টার জায়গায় সেই 100টা তো আমরা কবে আসবে কখনোই আমরা জানি না, এখন পর্যন্ত জানি না, কিন্তু যদি এখন আগে 50টা হয়ে থাকতো, এখন হয়তো বা 60টা বা 70টা, সেই 100টার মধ্যে আমরা এইভাবে হয়তো বা আস্তে আস্তে এই পরিস্থিতিটা মোকাবেলা করে আসলে ওই ক্রয়াভ্যাসটা এক ধরনের অভ্যস্ততা গড়ে তুললেই আসলে আমরা ওই স্বাভাবিক কেনাকাটায় আস্তে আস্তে ফিরে আসতে শুরু করব। পোশাক খাত বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, একই সঙ্গে এই খাতে শ্রমশক্তির একটা বিরাট অংশ জড়িত। সেক্ষেত্রে যদি প্রথম
ঢেউর মতো দ্বিতীয় ঢেউটার প্রভাবও এমন থাকে, তাহলে সেক্ষেত্রে দেশের অর্থনীতি এবং সার্বিকভাবে শ্রমশক্তির উপরেও তার তো একটা বিরাট প্রভাব পড়বে। জি জি এই বিষয়টি যে ইতোমধ্যেই প্রভাব পড়েছে আপনার, যদিও এক এক সংগঠন এক এক ধরনের সংখ্যা বলছে, কিন্তু বিপুল পরিমাণ শ্রমিক আসলে এই সময় কর্মসংস্থান হারিয়েছেন। আপনার এখন এই মুহূর্তে আপনার এই গত 2-3 মাসে আমরা দেখতে পাচ্ছিলাম শিল্প এলাকাগুলোতে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি বা শ্রমিকদের কাজে যোগদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ঝুলছে, এবং অনেক জায়গায় সার্কুলার দেখতে পাচ্ছিলাম। শ্রমিক কিছু কিছু বলছিল না যে আমরা আবার কারখানায় যোগ দিয়েছি, কিন্তু সেকেন্ড ওয়েভটা আসলে আরও যদি দীর্ঘমেয়াদে থেকে যায় তাহলে তাদেরকে আবারও হয়তো বা কর্মসূচি ঘটতে পারে তাদের। তো আপনার এটার ফলে যে অর্থনীতিতে কী চাপ পড়বে সেটা তো বোঝাই যাচ্ছে। তো আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত যে আপনার বিপুল পরিমাণ কর্মসংস্থান আমরা ইতোমধ্যে হারিয়েছি, এবং সেকেন্ড ওয়েভটা যেন আরও যদি জোরদার হয়ে যায় সেক্ষেত্রে আরও হারানোর আশঙ্কা আছে। এখন পর্যন্ত আমাদের সরকারি তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর একটা তথ্য বলে যে 34-35 হাজারের মতন আসলে ছাঁটাই হয়েছে এখন পর্যন্ত, বা চাকরি হারিয়েছেন। এই সংখ্যাটা আসলে হয়তো বাস্তবে আরও বেশি, আমরা চাই না যেন এটা বাড়ে। তো আসলে প্রভাব হিসাবে মূলত বলতে গেলে যে এই কর্মসংস্থান হারানোর সংখ্যাটা আরও বাড়ার আশঙ্কা আছে। বদরুল আলম, আপনার গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরাও চাইবো যে দেশের রপ্তানি খাতের প্রধান যে রপ্তানি খাত, এবং এখানে যেহেতু একটা বড় কর্মসংস্থান আছে, আমরাও চাইবো এই বিষয়টি করোনার দ্বিতীয় ঢেউ যেন দ্রুতই তারা মোকাবেলা করতে পারে, এবং দেশের অর্থনীতিও যেন দ্রুত চাঙ্গা হয়, এমন প্রত্যাশা আমাদের। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, বণিক বার্তায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং সাম্প্রতিক ঘটনা ও তার বিশ্লেষণ নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আছি আমরা। আর ডিজিটাল মাধ্যমের এসব পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখতে যোগ দিন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আর করোনা ভাইরাস সহ দেশ বিদেশের নানা সংবাদ পেতে ভিজিট করুন www.bonikbarta.net-এ। করোনা মহামারীর এই সময়ে দৈনন্দিন জীবনে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, এমন প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।